বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আমাদের রাজ্যের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের একটি দাওয়াত দিতে এসেছি। পাশাপাশি শৈত্য প্রবাহের কারণে আপনাদের মাঝে এই কম্বল বিতরণ করার জন্য আমরা তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। আজ নাঙ্গল মহানগর শ্রমিক দল আওতাধীন নাঙ্গল সদর থানা শ্রমিক দলের উদ্যোগে রাষ্ট্রীয় কাঠামোয় ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা শীর্ষক এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সভাপতি ইস্তফাজন নাঙ্গল সদর থানা শ্রমিক দলের আহ্বায়ক অলক ইসলাম এবং আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি কারা নির্যাতিত জননেতা নাঙ্গল মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাকাত হোসেন খান, মঞ্চে উপস্থিত আমার ইস্তফাজন নাঙ্গল যুবদল নেতা এবং নাঙ্গল মহানগর বিএনপি নেতা, ছাত্র দলের সোনালী অতীত মাজারুল ইসলাম জোসেফ, মঞ্চে উপস্থিত নাঙ্গল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিব মোসলাম শিপলু, মঞ্চে উপস্থিত ১৪ ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী মনির হোসেন, সাধারণ সম্পাদক সাকাত ইসলাম রানা এবং বুমনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আক্তার হোসেন এবং সদর থানা শ্রমিক দলের সদস্য সচিব কামাল হোসেন এবং মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন সহ আমার সম্মুখে উপস্থিত বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং বাংলাদেশের ২০ কোটি মানুষের একাংশ আমার মা বোনেরা, আমি সর্বপ্রথমে আপনার দীর্ঘক্ষণ আমার জন্য অপেক্ষা করছেন এবং আমাদের বক্তব্য শ্রবণ করার জন্য বসে আছেন, তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদেরকে মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা বলতে চাই। আপনারা জানেন আওয়ামী লীগ ৭১ থেকে ৭৫ ক্ষমতা এসেছে, ৯৬ থেকে ২০০১ ক্ষমতা এসেছে, ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ক্ষমতা ছিল। আওয়ামী লীগের ইতিহাস জানেন যে ইতিহাসের শেষ নেই। তো এটুকুই বলবো যে আওয়ামী লীগ এমন অপকর্ম করেছে, শেখ হাসিনা এমন অপকর্ম করছে যে শেখ হাসিনার সৎ তার মন্ত্রী ৩০০ এমপি মন্ত্রী পালিয়ে যেতে হয়েছে। আমরা আশা করব নারায়ণগঞ্জে বা বাংলাদেশে যে রাজনীতি হোক, আমার দলে হোক, এমন কোন কর্মকাণ্ড করবে না যে আমাদেরকে পালিয়ে যেতে হয়। আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণের সুখে দুঃখে থাকতে চাই, জনগণের জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে কাজ করতে চাই। তারেক রহমান নির্দেশ দিয়েছে জনগণের পাশে থাকার জন্য, জনগণের বিপদ আপদে থাকার জন্য। আর তারেক রহমান আজকে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ক্ষমতায়, আমরা বাংলাদেশের মানুষ আশা করেছিলাম অতি শীঘ্রই নির্বাচন দিবে, কিন্তু তারা সংস্কার নামের সময়কাল ক্ষেপণ করছে। আমরা বলতে চাই এই সংস্কার বিএনপি অনেক আগে থেকেই শুরু করছে। প্রথম সংস্কার শুরু করেছেন শহীদ জিয়াউর রহমান, দ্বিতীয় সংস্কার শুরু করেছেন বেগম খালেদা, তৃতীয় সংস্কার ৫ আগস্টের পূর্বে তারেক রহমান গত ২০২৩ সালের ১৩ জুলাই উনি ৩১ দফা বাস্তবায়নের জন্য বাংলাদেশের ২০ কোটি মানুষ এবং বিদেশি দেশি কূটনীতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবীদের মাঝে তুলে ধরেছে। এই ৩১ দফায় কি আছে? বেকার সমস্যার কথা বলা আছে, ছাত্রের কথা বলা আছে, মা বোনদের কথা বলা আছে, শ্রমিকদের কথা বলা আছে, বাংলাদেশের ২০ কোটি মানুষের কথা বলা আছে, কৃষকের কথা বলা আছে। অতএব আমরা আশা করব আপনারা তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, আপনারা কি ৩১ দফার প্রতি আপনাদের সমর্থন আছে? যদি থেকে থাকে আপনারা তারেক রহমানের পাশে থাকবেন। মহানগর বিএনপি, নারায়ণগঞ্জ থানা শ্রমিক দল এবং ১৪ ওয়ার্ড বিএনপির পাশে থাকবেন। আমরা অবশ্যই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি আপনাদের রায়ে ক্ষমতা আসে, আমরা তারেক রহমানের নেতৃত্বে এই ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশের ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে চাই।
আমাদের সাধারণ মা বোনদের মুখে হাসি ফুটাতে চাই। এই হাসি ফুটিয়ে আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি সুখী বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। এই একটি দোয়া বাস্তবায়নে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতার সমর্থন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমরক বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের রাজীব জনতা তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল নাঙ্গলস থানা শাখা জিন্দাবাদ। বিএনপি নাঙ্গলস মহানগর শাখা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।